হ্যালো ছাত্ররা, আমরা এসে গেছি সরল সুদের তৃতীয় অধ্যায়ে এবং এই অধ্যায়ে আমরা সরল সুদ ছাড়াও চক্রবৃদ্ধি সুদের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, সরল সুদের যে আলোচনা ছিল সেখানে আমি আরেকটা অঙ্ক করে দেখাবো। এটা অত্যন্ত টাফ অঙ্ক হবে এবং এটাই সরল সুদের শেষ অঙ্ক হবে। তো সরল সুদ সম্পর্কে যে লাস্ট অঙ্কটা আমরা করছি সেটা হলো 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে তাদের পিতা 56,000 টাকা এমনভাবে উইল করে যান যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক সরল সুদে প্রত্যেকের প্রাপ্ত সুদাসল সমান হবে। প্রতি পুত্রের জন্য বরাদ্দ টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে কি হবে, ধরা যাক দেখা যাচ্ছে ঠিক মতো, হ্যাঁ, ধরা যাক কনিষ্ঠ পুত্রের প্রাপ্ত x টাকা, জ্যেষ্ঠ পুত্রের 56,000 বিয়োগ x টাকা, 8টা বলে দেওয়া আছে। দশ শতাংশ এখানে লিখিনি। ঠিক আছে, এখানে সুদের হার বলে দেওয়া আছে অ্যাকচুয়ালি 10%। 8টা হচ্ছে 10% সমান, প্রত্যেকের জন্যই সমান। আর টিটা জ্যেষ্ঠ পুত্রের জন্য হবে T1। এটা হচ্ছে কারণ দুজনেরই 18 বছর বয়সে হচ্ছে প্রাপ্ত সুদাসল সমান হবে। সেক্ষেত্রে জ্যেষ্ঠ পুত্রের বয়স 15 বছর, তাই যে জ্যেষ্ঠ পুত্রের সময় হচ্ছে 3 বছর। আর কনিষ্ঠ পুত্রের যেহেতু 13 বছর, তাই তার জন্য সময় হবে 18 - 13 = 5 বছর। তাহলে জ্যেষ্ঠ পুত্র কত পাচ্ছে, তার সূত্রটা আগে বার করি। I1 = 56,000 - x × 10
ইন্টু 3/100, এটা কাটা গেল, তাহলে হলো গিয়ে 56,000, 1,68,000 বিয়োগ 3x/10। তাহলে এর সুদ আসলটা কত হলো? আসল হচ্ছে 56,000 মাইনাস x যোগ 10 ইন্টু 1,68,000 মাইনাস 3x, মোট করে হচ্ছে 5,60,000 মাইনাস 10x প্লাস 1,68,000 মাইনাস 3x/10 ইকুয়াল টু 7,28,000 মাইনাস 13x/10। এবার জ্যেষ্ঠ পুত্রেরটা হিসাব হবে, দেখা যাচ্ছে এবার কনিষ্ঠ পুত্রটা হবে, কনিষ্ঠ পুত্রের I2 ইকুয়াল টু, এক্ষেত্রে হবে গিয়ে x PRT, অর্থাৎ x ইন্টু 10 ইন্টু t হচ্ছে 5/100 ইকুয়াল টু x/2। তাহলে কনিষ্ঠ পুত্রের প্রাপ্ত সুদ আসল হচ্ছে x প্লাস x/2 ইকুয়াল টু 3x/2। এবার কথা মতো এখানে কি বলেছে, যে দুজনেরই সুদ আসল সমান হবে, তাহলে বরাদ্দ টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে এরা বলতে চাইছে যে 7,28,000 বিয়োগ 13x/10 ইকুয়াল টু 3x/2। এখানে 2 আর 5 কাটা গেল, 10 কাটা গিয়ে 5 হলো, তাহলে 7,28,000 বিয়োগ 13x ইকুয়াল টু 15x হলো, 13x এদিকে গেলে হয় 20, 8x ইকুয়াল টু 7,28,000 আর x ইকুয়াল টু হচ্ছে, এটাকে যদি করি আমি ভাগ, তাহলে হবে 26,000। তাহলে কনিষ্ঠ পুত্র যদি 28,000 টাকা পায়, তাহলে জ্যেষ্ঠ পুত্র পাবে 56,000 বিয়োগ 26,000, তাই তো করেছি। এখানে জ্যেষ্ঠ পুত্র 56,000 বিয়োগ x ইকুয়াল টু 30,000। তাহলে কনিষ্ঠ পুত্র পাবে 26,000 এবং জ্যেষ্ঠ পুত্র পাবে 30,000। এটাই ছিল সরল সুদের শেষ অঙ্ক। এরপরে আসবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি করে আসছে, এটা ছিল সরল সুদ, যেটা এতক্ষণ করলাম। আরেকটা ছিল চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের কিছু টার্ম আছে। প্রথমে দেখি চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোনো নির্দিষ্ট, অ্যাকচুয়ালি বলে রাখি জিনিসটা, সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে যে সময়ের জন্য সুদটা নির্ণয় করা হয়, ওই সময় পার করে গেলে পরে হচ্ছে সুদটা আসলের সাথে যোগ হয়ে যায় এবং আসলটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেই অনুপাতে সুদটাও বাড়তে থাকে। ঠিক আছে,
কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই স্ববৃদ্ধি মূলের পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে। এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব। চক্রবৃদ্ধি সুদের পর্ব যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্ত হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব সচরাচর 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর হয়। অঙ্কের জন্য এই কটাই ইউজ হয়। তার মধ্যে 1 বছর বা 2 বছর হলে পরে সেটা সবথেকে সুবিধা করার অঙ্ক কষার। 3 মাস, 6 মাস বা 9 মাস বা 3 বছর এগুলো করতে কিন্তু অত্যন্ত টাফ। কেন টাফ সেটা সূত্রের মাধ্যমে প্রমাণ হবে। একটু পরেই আমি সূত্রটা লিখছি। তার আগে সমূল চক্রবৃদ্ধি আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের
সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলে। এবার আসি সূত্রটাতে। সূত্রটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, যেখানে পি ইকুয়াল টু আসল, আর হচ্ছে সুদের হার, n হলো সময়। সচরাচর বছরে হিসাব করা হয়। এবার বুঝলে কেন এই 3 মাস, 6 মাস, 9 মাস বা 3 বছরে কেন হচ্ছে অঙ্ক দিলে পরে টাফ? তার কারণ এই 3 মাস, 6 মাস, 9 মাসকে বছরে হিসাব করতে হবে। এখানে ওই যে পাওয়ারটাতে দেওয়া রয়েছে n, এইখানে 3/12, 6/12 বা 9/12 বা এর কিউ করতে হবে। সেই জন্য এইগুলো থাকলে পরে অঙ্কটা বেশি টাফ হয়। আর 1 বছর 2 বছরে অঙ্কটা অত টাফ নেই। এখন যে আমরা অঙ্ক করব সেটা এই দুটো দিয়ে করব, এবং এর পরবর্তী যে সেশন আসবে সেখানে এই অঙ্ক 3 বছর, 3 মাস, 6 মাস এবং 9 মাস দিয়ে অঙ্ক হবে। এখন প্রাথমিক কিছু অঙ্ক করি। প্রথম অঙ্কটাতে চলে যাই। পাঁচ % হারে 14,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে পিটা হচ্ছে 14,000 টাকা, সুদের হার বলে দিয়েছে 5%, এনটাও বলে দিয়েছে 2 বছর। তাহলে আগে বার করি সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। পি এর মান বসাই 14,000, আর এর মান বসাই 5, n এর মান বসাই 2 বছর। কাটা যায় 20, 14,000, এটা যোগ করলে হয় 21/20 এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হোল স্কোয়ারকে আমি লিখতে পারি 21/20 ইন্টু 21/20। দুটো জিরো কাটা যায়, কাটা গেল 70, কাটা গেল 35। 21 স্কোয়ার হচ্ছে 441। করে দেখো, 5 × 5, 4 × 5 = 20, 0 আর থাকলো 2, 4 × 5 = 20 আর 2 22, 3 × 1 = 3, 3 × 4 = 12, 2 হয় থাকলো 1, 3 × 4 = 12 আর 1 13, 5, 3, 2 × 2 = 4, 3 আর 2 = 5, 1, 15,435 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এর থেকে আসলটা বিয়োগ দিলেই চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। $15,435 বিয়োগ 14,000 ইকুয়াল টু 1,435 টাকা। আরেকটা অঙ্ক করে দেখি।
বার্ষিক 5% হারে কত টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদটা বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ 246 টাকা বলে দেওয়া আছে। এটার হিসাবটা কি? সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধির অঙ্কের ফর্মুলাটা কি? তাহলে 246 যেটা চক্রবৃদ্ধির সুদ, এটা ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা 1 প্লাস r/100 বিয়োগ আসল হচ্ছে পি। তাহলে আসুক এবার ঘুরিয়ে নিলাম, পি এর মান দেওয়া নেই, 1 প্লাস আর এর মান 5, 2 বছর বিয়োগ পি ইকুয়াল টু 246, কাটা যায়। তাহলে পি ইন্টু 21/20 স্কোয়ার বিয়োগ পি ইকুয়াল টু 246 और 21 স্কোয়ার হচ্ছে 441, পি 20 হচ্ছে 400, বি বিয়োগ 400 পি ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে হয় হচ্ছে 98,400 और 41 पी इक्वल टू 98,400, পি ইকুয়াল টু 2,400। তোমরা ভাগ গুণগুলো করে নিও, এটাই উত্তর বেরোয়। তাহলে আসল যে বার করতে বলেছে যে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সেটা হচ্ছে 2400 টাকা। তাহলে আজ এই পর্যন্তই থাক। এরপরে এই কঠিন অঙ্ক যেগুলো 3 মাস, 6 মাস, 9 মাস বা 3 বছরের দিয়ে করানো হবে, সেই অঙ্কগুলো এর পরবর্তী ভিডিওতে করা হবে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং বেল বাটনে ক্লিক করবেন, তাতে আপনার কাছে সমস্ত নতুন নোটিফিকেশন যাবে। আপনাদের এই সাপোর্ট হলে পরে আমার ইউটিউবটা আরও গ্রো করতে সাহায্য করবে, আমাকে মোটিভেট করবে আরও অঙ্ক এইভাবে করে দেখানোর জন্য। ধন্যবাদ।